হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি গ্রুপ ডির ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর তেলেঙ্গানা হাইকোর্ট আরআরবি গ্রুপ ডি নিয়ে যে কেস চলছিল সেই কেসে রায় দিয়েছে। তেলেঙ্গানা হাইকোর্ট কি বলেছে? তেলেঙ্গানা হাইকোর্ট বলেছে যে 15টা সিট রিজার্ভ রেখে বাকি সব সিটের রেজাল্ট পাবলিশ করে দিতে। অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই আরআরবি গ্রুপ ডির রেজাল্ট 2 থেকে 3 দিনের মধ্যে যে কোনো সময় পাবলিশ করে দিতে পারে। এই রেজাল্ট বেরোনোর মোটামুটি 1 মাস পর শুরু হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি কি করতে হবে? যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার যেতে হবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 20 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার যেতে হবে। এটি খুবই সহজ, এর জন্য খুব একটা প্র্যাকটিসের প্রয়োজন নেই। হেঁটে হেঁটে গেলেও 2 মিনিটে 100 মিটার খুব সহজেই চলে যাওয়া যায়, এর জন্য দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। যে এটি কোয়ালিফাই করার পর যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার দৌড়াতে হবে, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার দৌড়াতে হবে। এই মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের এই 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার দৌড়ানো এটা খুব একটা সহজ না, আবার যারা রেগুলার প্র্যাকটিস করো তাদের জন্য খুব একটা টাফ না। যারা মনে করছো রেজাল্ট বেরোক তারপর প্র্যাকটিস শুরু করব, তাদের জন্য কিন্তু সত্যি খুব টাফ হবে। এবং কিন্তু যারা প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো তারা কিন্তু খুব সহজেই এটি ক্লিয়ার করে দেবে। তাই এখনও যারা প্রিপারেশন নিতে শুরু করনি অর্থাৎ রানিং স্টার্ট করনি, তারা শুরু করে দাও, রেজাল্টের জন্য অপেক্ষা করো না। যাদের মনে হচ্ছে যে তোমরা প্রিলিমস ক্লিয়ার করে যাবে তারা মাঠে গিয়ে দৌড়াতে শুরু করে দাও, কারণ 15-20 দিন দৌড়ালে মাঠ ক্লিয়ার করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তাই সময় নষ্ট না করে প্রিপারেশন শুরু করে দাও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের। থ্যাংক ইউ।